আজকে একটা আপুকে বলতে শুনলাম যে পুরুষ মানুষ ডিভোর্সি কিংবা বিধবা মেয়েকে বিয়ে করে না। না, এটা ভুল কথা। করে না কে বলছে? ডিভোর্সি এবং বিধবা মেয়েকে ছেলেরা বিয়ে করে, কারণ ছেলেদের হিংসা কম। 2 বাচ্চার মাকেও বিয়ে করে। হ্যাঁ, ওই যে অনেকে আমরাও বলি যে এই তো না, যদি ডিভোর্সি আর 2 বাচ্চার মেয়েকে বিয়ে করবে না কিন্তু পরক্রিয়া করবে, এ স্বাভাবিক। তুমি যদি তোমার জিনিস দিয়া দাও, পাইত্যা দাও, তাহলে তো নিবই। পাইত্যা দিলে কেনা নিব। মাগনা নাকি মাগনা মুক্তি আলকাতরাও মজা, ছেলে আর মেয়ে বলতে না। ছেলের কাছেও মাগনা মুক্তি আলকাতরা মজা, মেয়ের কাছেও মাগনা মুক্তি আলকাতরা মজা। যদি নাই হইতো তাহলে আর হাজার হাজার পোলাপান পরক্রিয়া করতো না। কেন করে? তো তাদের কাছে আলকাতরা মজা দেখেই করে। তো যাই হোক, যেহেতু আলকাতরা সবার কাছেই মজা, তো ছেলেদের না মিথ্যা কথা বলে লাভ নাই। ছেলেরা কিন্তু মেয়েদেরকে ঠিকই ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, একটা ছেলে একটা মেয়ের সাথে যদি ভালোবাসা প্রেম করে, তারা কখনো সে ভুলে না, তার মনে রাখে। কিন্তু মেয়েরা কিন্তু অনেকেই ভুলে যায় যে একটুখানি আগে কার সাথে সম্পর্ক ছিল, 20 মিনিট পরেই মেয়েরা ভুলে যেতে পারে। এটা আমি শুনছি। ছেলেরা নাকি বলে না। আবার মেয়েদের মনে সবার জন্য কিন্তু সেম না। সব মানুষ কিন্তু পৃথিবীতে একরকম হয় না। চুল কিন্তু আমার বাতাসে পাকে নাই, বুদ্ধির চুটিয়ে পাকছে। ঠিক আছে? তো বয়স হয়েছে, বুড়া হয়েছি, বাতাসে না, বুদ্ধি আছে যতটুকুই আছে। হয়তো বা মানুষে অনেকে বলে যে আমার নাকি অহংকার বেশি। না ভাই, আমার অহংকার না, আমার আত্মসম্মান বোধ বেশি। আত্মসম্মান বুদ্ধি গরিবের সম্পদ। আমার সম্পদ হচ্ছে আত্মসম্মান বোধ। হ্যাঁ, চুল আমার পাকছে বাতাসে, ঠিক আছে, বাতাসে পাকে নেই, বয়স হয়েছে তার জন্যই পাকছে। বুড়া হয়েছি দেখে বলতেছি যে আমি বুড়া মানুষ। তো মন থেকে কিন্তু অনেকে আমাকে হয়তো বা বলে যে আপনি সংসার করেন। আর যারা বলে তারা কিন্তু নিজেরাই করতে চায়, এমনও মানুষ আছে। তো আমার জন্য কীরকম একটা মানুষ পারফেক্ট জানেন? আমি যেমন বিধবা, তো আমার জন্য এমন একটা মানুষ দরকার যার বউ মারা গেছে, হয়তো একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে। এমন একটা মানুষ আমার জন্য প্রয়োজন। কেন? হয়তো সে ভালো একটা চাকরি করে কিংবা কিছু একটা করে, খাওয়াইতে পারবো আমারে। আমার ছেলে তো আমি খাওয়াবো, সমস্যা নেই। আর যদি সে খাওয়াইবো, অসুবিধা কি? মানা তো আর নেই। তার বাচ্চাদেরকে আজ আমি খাওয়াইতে পারবো না তাও কিন্তু না, তাও কিন্তু খাওয়াইতে পারবো, খাওয়াবো, সমস্যা কি? তবে 1টা 2টা বাচ্চা আছে, এরকম একটা ছেলে এখন আমাদের মতো মেয়ে যারা আছে তাদের জন্য প্রয়োজন। এখন আমার মতো একটা মেয়ে যদি একটা আনমেরিড ছেলেকে বিয়ে করে, তার বাড়ির মানুষটা মাইনা নিব না, এই সমাজের মানুষ নানান ধরনের কথা বলবে। কিন্তু হ্যাঁ, যদি প্রেম থাকে সংসার টিকা যায়। অনেক হাজার হাজার ছেলে মেয়ে আছে যে মনে করেন একটা বয়স্ক মহিলাকে বিয়ে করছে, টিকা গেছে। তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে আমাদের নবীজির সাথে অনেকে তুলনা করে। সে কিন্তু বিয়ে করছে, অনেক ভালোবাসতো তার স্ত্রীকে, খাদিজাকে। তো এরকম কে বলে ভালো ছেলেরা যদি একের অধিক মানুষকে নাই বাসতে পারতো, তাহলে তো আল্লাহ তাআলা তাদেরকে 2-3টা বিয়ে করার, 4টা বিয়ে করার অনুমতি দিত না। তারা ভালোবাসতে পারে বিদায় আল্লাহ তাআলা তাদেরকে বিয়ে করার অনুমতি দিছে। হয়তোবা তারা তাদের মনের মাঝখানে এতগুলা নারীকে তারা রাখতে পারবো। তার জন্যই আল্লাহ তাআলা তাদেরকে সেই ক্ষমতা দিছে এবং বিয়ে করার সিদ্ধান্ত দিছে। কিন্তু একটা মেয়ে তা পারবে না। তার জন্য একটা মেয়েকে একটা পুরুষের সাথে আবদ্ধ করছে। যে যদি হ্যাঁ, তুমি একজনের সাথে ডিভোর্স হয়েছে, তুমি আরো 5টা বিয়ে করো। 5 জনকে ডিভোর্স দিতে তুমি 5টা বিয়ে করতে পারো। মেয়েরা এটা করতে পারবো। কিন্তু একটা মেয়ে কখনো 2টা স্বামী একসাথে রাখতে পারবো না। একটা ছেলে কিন্তু 4টা বউ একসাথে রাখতে পারবো। এটা কিন্তু আমাদের মেয়েদের কিন্তু বোঝা উচিত। যে আল্লাহই তো তাদেরকে ক্ষমতা দিয়েছে, তো তাদের নামে তো আমাদের খারাপ কথা বলে লাভ নেই, কুকীর্তির কথা বলে লাভ নাই, তাই না? এইটা বিরত থাকাই ভালো আমি মনে করি। আসসালামু আলাইকুম।